কিন্তু কেউ যদি বলেন যে আমাদের রাজ্যতে সবসময় আগুন জ্বলছে, মা দুর্গাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেটা অত্যন্ত আপত্তিকর একটা দৃশ্য, তাহলে তো তারা মিথ্যা কথা। সাম্প্রতিক ঘটনাগুলো ঘটেছে, সেগুলো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, সেগুলোকে ঘটানো হয়েছে। নমস্কার। দুটো কারণে এখানে বলতে এসেছি, দুটো জিনিসকে নিন্দা করার আছে। প্রথমত, আমাদের রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের যারা বিরোধী পক্ষ, যারা বিজেপি, আরএসএস, তাদের হাতে রাজনৈতিক আর কোনো অস্ত্র নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন। তার ফলে তাদের হিন্দুত্ব ছাড়া আর কোনো অস্ত্র তারা পাচ্ছেন না, এবং ঠিক এই কারণে তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চাইছেন। এবং যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটেছে, সেগুলো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, সেগুলোকে ঘটানো হয়েছে। দাঙ্গা কারা করেন? দু ধরনের লোক করেন। এক হচ্ছে যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, এর থেকে ফায়দা লোটার উদ্দেশ্য। আর দুই হচ্ছে কিছু সমাজ বিরোধী, যারা দাঙ্গার সুযোগ নিয়ে লুটতরাজ চলায়। এ নিয়ে বহু গবেষণা হয়েছে এবং দেখা যাচ্ছে যে যারা মূলত দাঙ্গা করে তারা অনেক সময় বাইরের লোক হয়। নিজের পাশের বাড়ি, যার সঙ্গে আমার রোজ দেখা হচ্ছে, যার দোকান থেকে আমি রোজ জিনিস কিনছি, তাকে তো আমি চট করে আঘাত করতে পারি না। আমাদের সবার মধ্যেই মনুষ্যত্ব আছে। সাধারণত এগুলো করে বাইরের লোকরা, তাদের আনানো হয়। আমার ধারণা এক্ষেত্রেও সেটাই হয়েছে। এখন চারদিকে আমরা জানি বৃষ্টি এসছে। আজ সকালে মিয়া মল্লা শুনছিলাম, আমির খান সাহেব গাইছিলেন করিম নাম তেরো, বিখ্যাত বন্দিশ। ঈশ্বর কর্মময়। শুনতে শুনতে মনে হচ্ছিল যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এর সঙ্গে কোনো তফাৎ নেই। সমস্ত ধর্মের পথ এক জায়গায় গিয়ে শেষ হয়, সেটা হচ্ছে মানবিকতা, মানুষকে ভালোবাসার কথা বলে। আর এরা ঠিক উল্টো কথা বলছেন, মানুষকে ঘৃণা করার কথা বলছেন। সেই জন্যে এই জিনিসটার প্রতিবাদ করার প্রয়োজন পড়ছে, খুব পরিষ্কার করে প্রতিবাদ করা দরকার। কারণ আমাদের ভেতর থেকে ঘৃণা আসে না, আমরা ভেতর থেকে ভালোবাসতে চাই। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে বেঙ্গল ফাইলস বা ইত্যাদি প্ররোচনামূলক নানা ধরনের বস্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে পশ্চিমবঙ্গকে হেয় করার একটা উদ্দেশ্য আছে। যেন আমরা এখানে ভীষণ একটা কষ্টে আছি, সেটা তো সত্যি নয়। আমরা ভীষণ কষ্টে মোটেই নেই। পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে সমবন্টন সব থেকে বেশি। যেমন অনেকেই বলেন লক্ষ্মীর ভান্ডার ধরনের যে প্রকল্পগুলো আছে, অনেকে বলেন এটা দিয়ে কি হবে, এর এর বদলে যদি বিনিয়োগ করা যেত। এখন আমার কথা হচ্ছে যে দেখুন, লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা তো সমাজের পিছিয়ে পড়া মানুষ। বিনিয়োগ হোক, বিনিয়োগ নিশ্চয়ই দরকার। বিনিয়োগ হলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কাজ পাবেন, কিন্তু বর্তমান যে প্রজন্মটা পিছিয়ে আছেন, অন্ধকারে রয়েছেন, তাদের জন্য কি আমরা কিছুই করব না? তাদের জন্য কি আমাদের, তাদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে লক্ষ্মীর ভান্ডার জাতীয় প্রকল্প সারা দেশকে পথ দেখিয়েছে। একই সঙ্গে বলবো, যেটা ধানুকা সাহেব বললেন, আগের তুলনায়
পশ্চিমবঙ্গে অনেকগুলো লক্ষণীয় উন্নতি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, যেটা আগে একটা বিরাট সমস্যা ছিল, স্ট্রাইক, লকআউট ইত্যাদি, সেগুলো প্রায় শূন্য হয়ে গেছে। এটা আমি এটা তো আমার কথা না, এটা সহজ পরিসংখ্যানের কথা। এখন আর সেইভাবে লেবার ট্রাবল হয় না। রাস্তাঘাট উন্নতি হয়েছে, ইলেকট্রিসিটি যেটা উনি বললেন প্রচুর পাওয়া যায়, এবং এর ফলে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি আসছে। জিনিসটা তো এমন নয় যে রাতারাতি একটা ইন্ডাস্ট্রি চলে আসবে, এটা কোথাও হয় না। আস্তে আস্তে ইন্ডাস্ট্রি যারা বিনিয়োগ করবেন তাদের বিশ্বাস অর্জন করতে হয়। আস্তে আস্তে তারা দেখছেন যে এখানে বিনিয়োগ করা যায়, সেই বিনিয়োগ আসছে না তা নয়। কিন্তু কেউ যদি বলেন যে আমাদের রাজ্যতে সবসময় আগুন জ্বলছে, মা দুর্গাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেটা অত্যন্ত আপত্তিকর একটা দৃশ্য, তাহলে তো তারা মিথ্যা কথা বলছেন। এই মিথ্যারও প্রতিবাদ করা দরকার। আমরা পশ্চিমবঙ্গে খুব কষ্টে আছি, এটা ঠিক নয়। নিশ্চয়ই সমস্যা আছে, কিন্তু সমস্যা ভারতের সব জায়গায় আছে, পৃথিবীর সব জায়গায় আছে, কোথায় সমস্যা নেই। কিন্তু তার মানে এই নয় যে এখানে একটা অরাজকতা চলছে। এগুলো ছড়িয়ে দেওয়া হয়। যখন আর্থিকর সমস্যা হলো, তখন দিল্লি, বম্বে থেকে আমার বন্ধু বান্ধবরা তারা ফোন করে বলছেন এখানে কি হচ্ছে, এখানে কি যাওয়া যায়, রাস্তায় বেরোনো যায়? এই ধরনের খবর কেন যায় বাইরে? এর তো কোনো মানেই হয় না। আমরা তো এখানে সেরকম খারাপ নেই। অতএব আমি বলবো যে এই ধরনের অন্যায়, মিথ্যাচার যেটা ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ করা দরকার, এবং প্রতিবাদ করা দরকার মানুষে মানুষে ঘৃণা ছড়ানো। নমস্কার।